মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যেই কাজ কইরা গেছে দ্বীনের জন্য, ওই কাজ কিন্তু এখন আর মাইনুদ্দিন চিশতি ওই যে আজমির শরীফে এখন আর ওই কাজ চলে না, এখন সব উল্টা চলতেছে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করছে, এখন দ্বীনের জন্য যুদ্ধ করে কেডা? সব গান বাজনা নিয়ে ব্যস্ত। কথা কয় না, কথা কয় না। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পীর হইলেন, ওস্তাদ হইলেন হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি। তিনি কত বড় বুজুর্গ ছিলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি হাইটা যাইতেছে, হঠাৎ করিয়া দেখতেছেন কিছু মানুষ আগুনের পূজা করতাছে। আগুনের পূজা করা জায়েজ আসেনি? জোরে কন্যাকা ওয়ালা ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সঙ্গে কাউকে শিরক করে তারা কোনোদিন জান্নাত পাবে না। নামাজ যদি না পড়ো, রোজা যদি না রাখো, আমার মালিক দয়া কইরা মাফ কইরা দিতে পারেন, কিন্তু মালিকের সঙ্গে যদি কাউকে শরীক করা হয় আমার আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন না। ওয়ালা ইউশরিক বিল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত হারাম হয়ে যায়। ওসমান হারুনি দেখতেছেন কিছু মানুষ আগুনের পূজা করতেছে। ওসমান হারুনি ডাক দিয়া বলতাছে, তোমরা আগুনের পূজা কেন করো? হুজুর, আমরা শুনছি আমরা যদি মারা যাই আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবো, এই জন্য আমরা আগুনের পূজা করি, আগুন যেন আমাদেরকে না জ্বালায়। কয় আগুন হুকুম পালন করে কার? কয় আগুনেরটাই আগুন মানে। কয় কে বলছে? তোমরা কি শোনো নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালানো হয়েছিল? ইব্রাহিম কি ওই আগুনে পড়ছিল নি? কয় এটা তারে আল্লাহ বাঁচাইছে এই জন্য পড়ে নাই। কয় না, আগুন হুকুম মানে আল্লাহ। তাহলে আপনি একটু আগুনের ভিতর যায় দেন দিয়ে আপনার আল্লাহ আপনার আগুনে পড়বো না পড়বো, আপনি একটু আত্রা দেন দিয়ে পারলে। কারে কইতাছে? ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহিকে ডাইরেক্ট কইতাছে, আচ্ছা তাই আগুনে যদি না পড়ে আপনি একটু হাতরা দেন দিয়ে দেই দি আপনার আগুনে পড়ে না পড়ে। কইটা কি কও? হাত দিম খা সমস্ত বডি লইয়া আগুনের ভিতরে ডুইকা যাইমু, পড়বো না। আল্লাহু আকবার বলেন। কয় তাইলে তো আরো ভালো, এই তো দেখতে চাই, দেখি দেখাও। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এক লোটা পানি দাও, ওযু করব। ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া বলতাছে, ওগো দয়ার মালিক, যে আগুন আমার পিতাকে পোড়ায় নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা, আল্লাহ ওই ইব্রাহিমকে আগুনে পড়ে নাই, আমার পিতাকে যেহেতু পড়ে নাই তার সন্তানদেরকে তুমি কেন পোড়াইবা? আমরা হইলাম তার সন্তান, আমাদেরকে ওই আগুনে পোড়াইও না আল্লাহ। এখন তোমার বান্দারা শিরক করতেছে, তাদের কারণে আমার এখন আগুনের ভিতরে যাইতে হইতাছে। ওই আগুনের মালিক তুমি আল্লাহ। এই কথা বলিয়া আগুনের ভিতর দিয়ে এক মাথা দিয়া প্রবেশ করলেন, আর এক মাথা দিয়া বের হয়ে গেলেন, একটা পশম পরে না, একটা পশম পরে নাই। এজন্য আগুন হুকুম মানে কার? জোরে বলেন, আল্লাহর হুকুম মানে। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
তোমরা আল্লাহ তাআলারে ভয় করো, ভয় করার মতন করবা। কেমন ভয়? আমাদের ওই ভয়টা এখনো হয় নাই। আজান হয়ে গেছে, উল্টা দিক কেন হাঁটো, মসজিদে যাও। এ বাবা, যাকাতের অধিকারিণী হইছাও, যাকাত দাও। হজ ফরজ হইছে, হজ করো। মানুষকে উপকার করার সুযোগ হইছে, উপকার করো। কিন্তু উপকার যদি করতে না পারো, তাইলে কারো ক্ষতি কইরো না। মিয়া, একটা জিনিস মনে রাখবেন, মানুষ আপনাকে উপকারের লেগে বানাইছে। যদি আপনি উপকার করতে না পারেন, কিন্তু কারো কি করেন না, জোরে কন্যাকে, জোরে কন্যাকে ক্ষতি করেন না। এই ক্ষতি বিধিটা আমাদের বর্তমান উপকারের চেয়ে ক্ষতি আমরা বেশি করি। যেই একটা মানুষ একটু ভালোই আছে, এর দাবান যায় কেমনে, 3-4টা শয়তানের জাইটা ধরে, আছে না নাই? কথা কয় না কি লিগা? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। মানুষ হইল মানুষের উপকার করবে, ক্ষতি না। মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না উপকার ছাড়া। এই আল্লাহর বান্দারা, বাপ বেটা দুইজন সফরে বের হইছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত জঙ্গলের মধ্যে অবস্থান করতেছি। হঠাৎ করিয়া দেখতেছে একটা সাপ আইসা বাপের এখানে দংশন করিয়া বসে ঘুমের ঘরে। সাপটা কামড় দিয়া চইলা গেল। ছেলেটা দেখছে, দেখা ছোট্ট সন্তান দাঁড়ায়া গেলেন, আরে ঘটনা কি, আমার বাপের সাপে কামড় দিয়া চইলা গেল। আমার বাবা আস্তে আস্তে কেমন যেন নীল বর্ণের হয়ে যাইতেছে। আমার বাবা তো মনে হয় মারা যাবে। এত ছোট সন্তান, গভীর রাত, এইবার সন্তানের ভিতরে এতটুকুন চিন্তা নাই, বাবারে আমি ঘুম থেকে জাগাই। বাবারে ঘুম থেকে জাগাইয়া তারপরে বাবারে ওজার কাছে, ডাক্তারের কাছে নিয়ে যাই। আর ওই সময় যদিও জানায় সম্ভব না, এত বড় মরুভূমি জঙ্গলের মধ্যে তারা অবস্থান করতেছে, ওজার কাছে যাইতে যাইতে সকাল হয়ে যাবে। সন্তান চিন্তা টেনশন করতে করতে ঘুমায়া গেলেন। হঠাৎ করিয়া তিনি যে ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে সন্তান রে মশায় কামড়ানো শুরু করছে। এমন কামড়ায় সন্তানের ঘুমটা ভাঙ্গা গেছে, চেহারাটা ভুইলা গেছে মশার কামড় খাইতে খাইতে। এখন বলে, আল্লাহ, সাপে কামড়ায় মারলো আমার বাপেরে, তাইলে এই সাপের বিষে নাকি আবার ঔষধ হয়। বুঝলাম আমার বাপেরে ক্ষতি করলো, অন্যের বাপেরে উপকার করতে পারে ঔষধ দিয়া। কিন্তু এই মশা তুমি কেন বানাইছো? মশার লাইগা আমি ঘুমাইতে পারি না। এমন করিয়া কিছুক্ষণ মশা মারতে মারতে থাপড়াইতে থাপড়াইতে গালগুল ফুলায় ফলাইছে। কিছুক্ষণ পরে সে ঘুমায়া গেল। সকালবেলা ঘুম থেকে উঠা বসলো। বসার পরে দেখে ওই বাবা, মৃত্যু বাবার পাশে চারদিক দা হাজার হাজার মশা পড়িয়া রইছে। এই কথা বলিয়া যে আমার বাপেরও কি তাইলে মশায় কামড়াইছে, এই কথা বলা মাত্র বাবা শোয়া থেকে বইসা পড়ছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবের ঘটনা, কিতাবের ঘটনা, মিথ্যা ঘটনা না। এইবার চিন্তা করতেছে, মশা কেন হাজার হাজার মশা এনে মইরা রইছে? ওই যে বলছিল আল্লাহ সাপ বানাইছে, সাপের বিষ দিয়া কি বানাইছে? মানুষের ঔষধ বানাইছে। কিন্তু এই মশা কি উপকারে বানাইছে? এই মশায় ওর বাপেরে কামড়াইছে, সকল বিষগুলা শরীরে তো নিয়ে গেছে। আর ওই বিষে হাজার হাজার মশাগুলো মারা গেল, বাপ বাইসা গেল। এখন বলে, মালিক, আমার ধারণাই ভুল। 18,000 মাখলুকাত সবাই রে তুমি মানুষের উপকারের জন্য বানাইছো। আমাদের তো আল্লাহ ক্ষতি করার জন্য বানায় নাই। একজন মানুষ অপর মানুষকে উপকারের জন্য বানাইছে। যদি উপকার করতে না পারেন গুনাহ হবে না, কিন্তু কারো ক্ষতি করেন না, তাইলে মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ হবে। এইটা আল্লাহ তাআলা মাফ করবেন না। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি।
ছোট্টকালে ওসমান হারুনের কাছে দিয়া গেছেন, বাম্মা আয়সা দিয়া গেছেন, ও ওসমান হারুনি তোমার সঙ্গে রাখবা, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বে ঠিক? মিয়া মারামারি হয় শরীয়তপুর, আমার ছেলে মামলায় পরে হোগলায় বৈশা 3টার সময় ঘুমায় রয়েছে আমার ঘরে, মারামারি হয়েছে শরীয়তপুর, মামলায় পরে আমার ছেলে। কারণটা কি? কয় তোমার ছেলে মামলায় পড়ার কারণ হইল 10 মিনিট আগে তোমার ছেলের সঙ্গে ওই ছেলের ফোনের মধ্যে কথা হয়েছে, বুঝতে পারলাম এখানে তোমার ছেলের ষড়যন্ত্র আছে, বিদায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা ঠিক না বেঠি? অসৎ সঙ্গে সর্বনাশ হয়ে যায়। চোরের লগে চলে চোর হইবা, গাঞ্জটির লগে চললে গাঞ্জটি হইবা, বাবা খোর ইয়াবা খোরের সঙ্গে চললে ইয়াবা খোর হইবা, বিড়ি খোর হইলে বিড়ি খোর হইবা। কারণ একদিনে কিন্তু একটা সন্তান নিশা দ্রব্য হাতে নেয় না, একদিনে নেয় না। আরে বন্ধু টানে, বন্ধু টানে, ওই বন্ধু টানে না। একদিন হঠাৎ করিয়া বলে, বন্ধু রে একটা টান দিয়া দেখ কেমন লাগে। কথা কয় না, কথা কয় না, কয় একটা টান দিয়া দেখ কেমন লাগে। কয় না রে আমার মাথা ঘুরায়। আর একদিন কয় আসলে দে দিয়ে টান দিয়া দেখি কি ঠিক না ঠিক? কয় এটা টান দিতে আরো সেটা একটু ঠান্ডা আছে। আল্লাহর ওলির সঙ্গে দিয়া দিবেন। এ মিয়া যারা আল্লাহর ওয়ালাদের সঙ্গে চলে তারা ওলি হইয়া যায়। এবার ছোট্ট মানুষ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে বলতাছি, তুমি কি আমার সঙ্গে সফর করতে পারবানি? আমি এখন মক্কায় যাব। কয় পারবো। কয় যদি চলতে হয় আমার সঙ্গে তাইলে তোমার অনেক কষ্ট ক্লেশ করতে হইবে। কয় কি কষ্ট? কয় আমার একটা গরম চুলা আছে, আমার সব সময় পানি গরম করা লাগে, আমার এই চুলাটার উপরে পানির গরম সব সময় থাকবে, আর এই চুলাটা তুমি মাথায় লইয়া আমার সঙ্গে হাঁটতে থাকবা। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার মালিক ডাক দিয়া বলে, মাওলারে যদি পাইতে হয় কষ্ট ছাড়া, মুজাহাদা ছাড়া কোনোদিন সম্ভব হবে না। আল্লাহরে পাইতে হইলে বাবা অনেক মুজাহাদা করা লাগে। রওনা করছে গরম চুলা কান্দে লইয়া, আরে যাইতে 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 মরুভূমির ভিতর দিয়া হাঁটে, এমন প্রখর রৌদ্র। এই রৌদ্রের অবস্থা দেখা এবার ওসমান হারুনি পিছনের দিকে তাকাইলেন। পিছনের দিকে তাকানোর পর এইবার দেখতেছেন মাইনুদ্দিন চিশতি ঘামায়া গেছে। ঘামায়া যাওয়ার পর বলতেছেন, তোমার অনেক কষ্ট হয়? কয় না আমার বেশি একটা কষ্ট হয় না। কয় কেন কষ্ট হয় না? কয় হাসরের ময়দানে যেদিনকা সূর্যটা 1 হাত বা 100 হাত উপরে থাকবো, ওই দিনকা এই গরমের মধ্যে আমি এই কষ্ট কিভাবে আমি করব? এই জন্য আমি সেই মুরাকাবা করতেছি। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা রে আমার, যাইতে 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 এইবার মদিনায় যায় পৌঁছাইছে। এমন একটা সময় ছিল যেই সময়টা সব সময় রসুলের রওজা খোলা ছিল না, টাইম টু টাইম খোলা হইতো, মানুষ জিয়ারাত করতে যাইতো, আবার অফ কইরা দেওয়া হইতো। এতটা থেকে এতটা অফ থাকবে, সবাই সব সময় যাইতে পারতো না। তো মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বালক রসুলের রওজার গেটে বইসা রইছে, আর ওসমান হারুনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি রসুলের রওজার কিনারায় দরজার গেটে বইসা বইসা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ আর সহ্য হয় না, বড় আশা ছিল তোমাকে সালাম দিব। দূর থেকে বলতাছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রওজা শরীফের খাদেম ঘুমায় রইছে। আমার নবী স্বপ্নের মাধ্যমে খাদেমকে বলতেছে, আমার একটা প্রেমিক আমার গেটে আইসা বইসা রইছে, সময়ের অপেক্ষা করিস না,
তাড়াতাড়ি গেটটা খুইলা দে, আমার বন্ধু আমার সঙ্গে দিদার করবে। বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা রসুলের আশিক হও, রসুলের সুন্নাত মাইনা যদি রসুলের আশিক হইতে পারো, যারা পূর্ণ আকারে রসুলের আশিক এরা যদি রসুলের রওজার কাছে যায় রসুলকে সালাম দেন, এই সালামের জবাব নিজ কানে শুনতে পাওয়া যায় যদি সত্যিকারের রসুলের আশিক হওয়া যায়। এই আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনাদের বলবো, এই আল্লাহর বান্দারা আল্লাহর হাবিবের আদর্শের ভিতরে অনেকগুলো আদর্শ হইল। আপনারা দেখতেছেন এখানে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসা ঘর নির্মাণ হইতেছে, কাজ চলমান। দেখেন বারান্দার ছাদ ঢালাই হইছে। এই আল্লাহর বান্দারা এই জায়গায় যারা বসা আছেন, যারা মারে কবরে রাখছেন, বাবারে কবরে রাখছেন, এই আল্লাহর বান্দারা বাবার জন্য 10,000, মায়ের জন্য 10,000, এই মাদ্রাসা নির্মাণের জন্য এই আল্লাহর বান্দারা ইনশাআল্লাহ এই মাদ্রাসা ঈদের পর থেকে চালু হয়ে যাইতে পারে। আমাদের আল্লাহ এক, আমাদের মরণও একবার হইব, আমরা সবাই কবরের জগতে যাবো, হাসরের ময়দানে একবার উঠব। কিন্তু আমাদের ভিতরে এতটুকু চিন্তা চেতনা আসে না যে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, ইন্নামাল মুসলিমুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। এই কথাটা আমাদের খেয়াল থাকে না। আমরা এই পলিটিক্যাল যুগে পলিটিক্যালের মাধ্যমে আমরা মানুষকে ক্ষতি করার চেষ্টা করি। আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যাহার হাত এবং মুখ হইতে অপর মুসলমান নিরাপদে থাকতে পারে সে হইল প্রকৃত একজন মুসলমান। নিসবিন ছায়া হাঁটো আর ভিতরে ভিতরে মানুষকে ক্ষতি করার চিন্তা ভাবনা। আল্লাহর নবী বলেন আরে যার হাত মুখ হইতে যদি তোমার দ্বারা মানুষ, যদি তোমার দ্বারা ক্ষতিবিধি না হয়, তুমি একজন ইমানদার মুমিন। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন ফাসলিহু, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আমার জবান থেকে আমার হাত থেকে মানুষ যদি নিরাপদ থাকতে পারে তাইলে আমি একজন মুমিন। আর আমার দ্বারা মানুষ যদি অসন্তুষ্ট থাকে আমার উপরে, আমি মুসলমান হইতে পারি নাই। রাসূলের হাদিসের ভিতরে এসেছে। এর জন্য ভাইরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন সবচাইতে শ্রেষ্ঠ অধিকারিণী, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আল্লাহর হাবিব, আমার হাবিব, তাও মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন। তাই আমার নবী যদি চরিত্র দিকটা শ্রেষ্ঠ হয়, আমরা কেন নবীর ওই চরিত্রটা ধইরা রাখতে পারি না? এ বাবা, আমরা যদি মারা যাই মানুষ বলে ওই মরছে, আমরা বাঁচছি। এ বাবা, আমি যদি মারা যাই মানুষ যাতে বলে এই লোকটা মারা গেছে, লোকটা অনেক ভালো ছিল, লোকটা অনেক আমলওয়ালা ছিল, আচার ব্যবহার ভালো ছিল। যদি আমার মৃত্যুর পরে মানুষ এই কথা বলে, তাইলে আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, তুমি জান্নাতি হইয়া যাইবা। এখন মানুষের সঙ্গে আচার ব্যবহার ভালো করা লাগবে না? এই সাপোর্ট যদি পাইতে হয় মরার পরে, তাইলে মানুষের ব্যবহার, আমার একজন মানুষের সঙ্গে আচরণ কেমন করলে আমার মরার পরে মানুষ ভালো ব্যবহার করবে, এই আচরণ আমার করা লাগবে। কথা কাট ক্লিয়ার। কিন্তু আমরা আচরণ ব্যবহার খারাপ কইরা আর আশা করুন, হ্যাঁ, ওই মৃত্যুর সময় জোর কইরা বলায় কয় লোকটা কেমন ছিল, কয় ভালো ছিল, কেমন ছিল, ভালো ছিল। হ্যাঁ, আর কিছু লোক কয় যে কি এর এটা ছিল দুনিয়ার খাড়াস, বহুত মানুষের টাকা মাইরা থুয়ে গেছে, বহুত মানুষের ক্ষতি করছে, বহুত মানুষের জমি আত্মসাৎ করছে, কি এর লোকটা ভালো ছিল। অন্তরের ভিতরে কয় আল্লাহ কি মুখেরটা দেখে না অন্তরেরটা দেখে? জোরে কন না কে? তাইলে অন্তরেরটা দেখেন। আপনি জোর কইরা যতই বলান কাজ হইতো। মুসলমান ভাইয়েরা আমার
আমার, বর্তমান জামানায় দেখেন হযরত মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন,